এই আবু বকর এইদিকে আসো। আবু বকরকে আমার নবী মাল দিয়ে দিলেন। ওমর এইদিকে আসো, ওমরকে মাল দিয়ে দিলেন। মদিনার নবীজি, কামলিওয়ালা নবীজি আমার সাহাবীদের মধ্যে মাল বন্টন করতেছেন। হঠাৎ করি একজন মহিলা মাথার উপরে কাপড় দিয়ে আস্তে 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 আমার মদিনার নবীর সামনে হাজির হয়ে যায়। আমার নবী যখন মহিলাকে দেখলেন, নবী আমার ওই মহিলাটাকে দেখার সাথে সাথে, নবী ছিলেন বসা অবস্থা, আমার নবী মহিলাকে দেখার সাথে সাথে দয়াল নবী বসা থেকে সাথে সাথে দাঁড়াইয়া গেলেন। জোরাবার সুবহানাল্লাহ। যে জায়গায় কুল কায়নাতের নবী দাঁড়ায় যাচ্ছেন একজন মহিলার জন্য, তার মানে বুঝতে হবে মহিলার পজিশন কি নিচে নাকি উপরে। বাবারা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমার মদিনার নবীজি নুরানি কাত মুবারকের মধ্যে আমার নবীর চাদর মোবারক ছিল। নবীজি এই চাদর মুবারক জমিনের মধ্যে নবীজি বিছায়া দিলেন। মহিলাটাকে বলেন, মা আপনি চাদরের মধ্যে বসে যান। সাহাবীরা অবাক হয়ে গেল, কে কেমন মহিলা যে মহিলার জন্য নবীজি দাঁড়ায়া যায়। ওই মহিলার জন্য নবীজি চাদর মোবারক বিছায়া দেয়। সাহাবীরা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এবার আমার নবীজি অনেকগুলো মাল একত্রিত করিয়ে আমার নবী মহিলাকে বলেন, মা আপনি মালগুলো নিয়ে চলে যান, মালগুলো নিয়ে যান। মহিলাটা যখন মালগুলো নিয়ে যাইতেছে, মদিনার নবী পিছন দিক দিকে মহিলার দিকে তাকাইয়া আমার নবীর নূরানি চোখ মুবারক দিয়ে পানি পড়তেছে। নবী কান্দে, নবী কান্দে, নবী কান্দে, নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। এক সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া নবী আল্লাহ, নবী গো, ও নবীজি। এই মহিলাটা আসার সাথে সাথে আপনি দাঁড়ায়া গেলেন, এই মহিলাটাকে আপনার চাদর মোবারক বিছায়া দিলেন। নবীজি এই মহিলাটা কে জানতাম সাইগো নবীজি আমার। আমার নবী ডাক দেখো, সাহাবীরা আমার, এরে সাহাবীরা আমার, আমি নবী দুনিয়াতে আসার পর আমি নবী নিজের মায়ের দুধ পান করতে পারি নাই। ও সাহাবীরা আমার, আমি নবীজি দুনিয়াতে আসার পরে যেই মহিলাটার দুধ আমি পান করলাম, যেই মহিলার দুধ পান করে আমি নবী এত বড় হইলাম, আজকে যেই মহিলাটা আমি নবীর কাছে আসলো, এই মহিলাটা অন্য কোনো মহিলা নয়, এই মহিলা অন্য কোনো মহিলা নয়, এই মহিলাটা হলো আমার দুধমা হালিমা তো সাদিয়া। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে কেন সুবহানাল্লাহ। একটা দুধ মায়ের সাথে যদি আমার নবী যদি এরকম আচরণ করতে পারে, আর যেই মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে এত কষ্ট করলো, আজকে সেই কলিজার টুকরা মায়ের সাথে আমাদের আচরণ কি ভালো হবে নাকি খারাপ হবে? আজকে তো আমরা দেখি আমাদের সমাজের মধ্যে কিছু কুলাঙ্গারা সন্তান আছে, মা বাবার সাথে এমন আচরণ করে মনে হয় যে তাকে এই মা বাবার জন্ম দেন নাই। এরকম আচরণ, খারাপ আচরণ করে এরকম সন্তান আসেনি? মনে হয় আপনাদের এলাকাত মনে হয় কম আছে, বেশি বেশি। তো আজকে যে বিষয় দিয়েছে যদি পরিপূর্ণ করতে পারতাম, তাহলে ওদের জন্য আজকে মারাত্মক ওষুধ পড়তো। সম্মানিত সুধী, আমি খুব দ্রুত বলতেছি, কারণ আলোচনা করতে গেলে সময় লাগে, যে সময় কমে, স্পিডে আমি বলতেছি, ভালো করে আমার কথাগুলো মনোযোগ দেন। তার মানে এটা দ্বারা প্রমাণ হয়ে গেল নবী এটা উম্মতদেরকে শিখালেন, উম্মত তোমার মা বাবা যে রকম হোক, অবশ্যই মা বাবার সাথে আমাদের আচরণ হবে উত্তম আচরণ, ভালো আচরণ। কি বলেন, ঠিক কিনা? গেল 3 নাম্বার। 4th নাম্বার খুব খেয়াল করেন, আমার নবীর জলিল কদর সাহাবী রাইসুল মুহাদ্দিসিন যাকে বলা হয়, সাইয়েদনা আবু হুরায়রা, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে
বেশি আমার নবী থেকে হাদিস বর্ণনা করেছেন। প্রায় 5374টা হাদিস নবী থেকে আবু হুরায়রা বর্ণনা করেছেন। উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নাম ছিল আব্দুল শামস আব্দুল ওয়াজ্জা, আর ইসলাম গ্রহণ করার পরে আমার নবী নাম দিয়েছেন আব্দুর রহমান। সুবহানাল্লাহ। যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, একদিক দিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, অন্য দিক দিয়ে ওনার মা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। সৈয়দনা আবু হুরায়রা যখন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নবীর দরবারে শুধু আসা যাওয়া করতেন। তিনি তো আহলে সুফফার অন্যতম ছিলেন, যারা বারিন্দা থাকতেন 70 জন সাহাবীর মধ্যে তিনি অন্যতম সাহাবী ছিলেন। এ আবু হুরায়রা নবীর কাছে ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, এখন নবীর দরবার শুধু আসা যাওয়া করে। এইভাবে আস্তে আস্তে একদিন আবু হুরায়রার মা বলেন, হে আবু হুরায়রা, হে আবু হুরায়রা, আমরা মুশরিক, আমরা কাফির, তুমি আমার সন্তান, আর তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুহাম্মাদের কাছে গেছো। হয় নবীর দরবারে যাও, আর না হলে আমাদেরকে ছাড়ো। হয় নবীর দরবারে একবারে চলে যাও, আমাদেরকে ছেড়ে দাও, আর না হলে নবীকে ছাড়ো, আমাদের কাছে এসে যাও। আবু হুরায়রা বলেন, মা এমন কথা বললা নবীকে ছাড়ার জন্য আর না তোমাদেরকে ছাড়ার জন্য? মা আমি এটাও বলে দিচ্ছি, যে নবীর হাতে আমি কলমা পড়ে মুসলমান হলাম, ওই নবীর জন্য তোমার মতন মা একটা নয়, হাজারটা নয়, লক্ষ কোটি মাও যদি ছেড়ে দিই, শুধু তাই নয়, ওই নবীর জন্য যদি আমি আবু হুরায়রার একটা নয়, 10টা নয়, হাজার জীবন যদি কোরবান করে দিই, কোরবান করে দিব, তারপরও মদিনার নবীর কদম 1 সেকেন্ডের জন্য ছাড়বো না। সুবহানাল্লাহ। মা যখন বকা দিলেন, আবু হুরায়রা এই বকা শুনে আমার নবীর দরবারে এসে কাঁদতেছেন, নবী গো আমার মা আমাকে বকা দিচ্ছে। আমার নবী বলেন, এ আবু হুরায়রা, তুমি কি চাও আমি তোমার মায়ের বিচার করি? তুমি কি এটা চাচ্ছ আমি তোমার মায়ের বিচার করতাম? তখন আবু হুরায়রা বলেন, হুজুর আমি বিচার চাই না, বরং নবী গো আপনি তো দোয়া করলে সরাসরি দোয়া কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ আমার নবীর দোয়া কবুল হবে নি? আরো জোরে হতো নি? মদিনার নবী যেটা দোয়া করতে এটা কবুল হয়ে যেত। ও নবী আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে করি আমার মাকে হেদায়েত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে আল্লাহুম্মা, জোরে জোরে মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম নবীজি দেরি করলেন না। মদিনার নবীজি 2টা হাত আসমানের দিকে উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো, নবীর দোয়া কবুল। সবাই কন্যা মারহাবা। আমার নবী যখন এই দোয়া করতেছেন, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় মারতেছেন। সাহাবীরা আবু হুরায়রার পাঞ্জাবির মধ্যে এইভাবে টেনে ধরলেন। আবু হুরায়রা ডাক দিন, সাহাবীরা আমার পাঞ্জাবি ছেড়ে দাও, আমি আজকে দেখব আমি কি আগে যেতে পারি না কি আমার নবীর দোয়া আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আবু হুরায়রা দেরি করলেন না, একটা দৌড় মারলেন। আবু হুরায়রা, এ আবু হুরায়রা, আমি তোমার মা জীবনে অন্ধকারের মধ্যে ছিলাম, গোমরাহির মধ্যে ছিলাম। এরে আবু হুরায়রা, বাবারে আর দেরি করিও না, আর দেরি করিও না। এ আবু হুরায়রা, এই মুহূর্তে আমাকে নিয়ে তোমার নবীর দরবারে চলো, আমি তোমার মা নবীর দরবারের মধ্যে গিয়ে কলেমা পড়ে মুসলমানের অন্তর্ভুক্ত হয়ে যাবো। সুবহানাল্লাহ। ইয়ো হেদায়েতের মালিক কে? আরো জোরে না কে? আমার নবী দোয়া করছেন, কবুল হয়ে গেছে। তার মানে এখান থেকে একটা জিনিস প্রমাণ হয়ে গেল, আমার নবী বলছেন, আবু হুরায়রা তুমি কি মায়ের বিচার চাচ্ছ? ও না হুজুর আমি দোয়া চাই।
এটা দ্বারা প্রমাণ হয়ে গেল মা বাবা যে রকম হোক, কঠোর আচরণ করুক, মারুক, যাই করুক না কেন, মা বাবার বিচার কোনো সন্তান করতে পারবে? মা বাবার বিচার সন্তান করার কোনো অধিকার? আজকে আমরা দেখি আমাদের সমাজের মধ্যে এমনও কুলাঙ্গারা সন্তান আছে যারা মা বাবার জন্য বিচার বসায়। এরকম সন্তান আছে কিনা? এরা দুনিয়াতে জাহান্নাম খরিদ করে নিতেছে, এরা দুনিয়াতে জাহান্নাম খরিদ করি নেয়। তো সম্মানিত সুধী, তাহলে আমি প্রথম পয়েন্টের আলোচনা করলাম যে আচরণ কেমন হবে। এই চারটা আলোচনা থেকে আমার প্রমাণ হয়ে গেল অবশ্যই আমাদের মা বাবার সাথে আমাদের উত্তম আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। উত্তম আচরণ করলে খুশি হবে কে? আরো জোরে না কে? 1 নাম্বার পয়েন্টের আলোচনা গেল, আমার মাত্র 1 নাম্বার। এবার আসেন 2 নাম্বার পয়েন্ট। মা বাবা যদি কোনো সন্তানের প্রতি যদি নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, আমি আপনাদের কাছে জানতাম চাই, সন্তানের প্রতি কি মা বাবা কষ্ট পায় না? নারাজ হয় না? বেজার হয় কি না? এখন যদি কোনো সন্তানের প্রতি যদি মা যদি নারাজ হয়ে যায়, বাবা যদি নারাজ হয়ে যায়, আর এই কষ্ট পেয়ে যদি মা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, তার পরিণাম কি হবে? এ সম্পর্কে আমি 2টা আলোচনা করব, ভালো করে খেয়াল করেন। 1 নাম্বার, তাফসীরে কাশফ। এই পৃথিবীর মধ্যে বিশ্ববিখ্যাত অনেকগুলো তাফসীর আছে, তার মধ্যে প্রসিদ্ধ একটি তাফসীরের নাম হলো তাফসীর কাশফ। আল্লামা জারউল্লাহ জমখশারি যে তাফসীর লিখেছেন, আল্লামা জারউল্লাহ যিনি খানে কাবার পাশে বসবাস করতেন, এই জন্য ওনাকে জারউল্লাহ বলা হয়। সে আল্লামা জারউল্লাহ, উনি ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটতেন। ল্যাংড়া বুঝেননি আপনারা? ল্যাংড়ায় ল্যাংড়া হাঁটা মানে আপনারা বোঝেন না? এই ল্যাংড়া পা ভাঙা ছিল আর কি, ল্যাংড়া ল্যাংড়া হাঁটতো। তো ওনাকে প্রশ্ন করলো, হে আল্লামা জারউল্লাহ জমখশারি, আপনি যে ল্যাংড়া ল্যাংড়া হাঁটেন কারণটা কি? আপনার এই ফাদে ভাঙছে, এটা কেমনে ভাঙছে, কিভাবে ভাঙছে, আপনার কাছে জানতাম চাই। তখন জারউল্লাহ বলেন, এর পিছনে একটি ঘটনা আছে, একটি করুণ ইতিহাস আছে। কিরকম দেখেন, প্রত্যেক বাচ্চারা ছোটকালে একটু দুষ্টামি করে। আমি শুনছি আপনি আসছেন, আমার ভালো লাগছে, কারণ অতিথিরা থাকলে আমার খুব শান্তি পাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আপনার জন্য, আমার জন্য আপনি দোয়া করেন। আলহামদুলিল্লাহ, অতিথিরা থাকলে স্টেজ মজা পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, স্টেজটা পরিপূর্ণ হয়। কি করতে কিনা? বর্তমান বহুত অতিথি আসে, স্টেজের কাছেও আইয়ে না, শুধু নাম আল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের অতিথি এসে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ যাতে করে আমার বাজির হায়াতের মধ্যে বরকত দান করে। আমিন। আমি যেটা বলতেছিলাম সেটা হলো জারউল্লাহ পা ভাঙ্গা। কি ভাঙ্গা? ছোটকালে বাচ্চারা একটু দুষ্ট থাকে না, দেখবেন, আমি জানি না, কিছু বাচ্চা আছে দেখবেন ছোটকালে এই আমাদের দেশে গাছের পাতার মধ্যে এই ফাঁকি বাসা বাঁধে। ও না, কি বাঁধে? ফাঁকি। তো সন্ধ্যা টাইমে গিয়ে বাচ্চারা আস্তে করি পাখির বাসার মধ্যে এভাবে হাত দিয়ে ফাঁকি ধরিয়ে দেয়। করেনি কে যেন আমি জানি না, আমরা ছোটকালে এরকম একটু দুষ্ট যারা তারা করতো আর কি। আচ্ছা যাক, জারউল্লাহ জমখশারি বলেন, আমি ছোটকালে এরকম একটি ফাঁকি আমি ধরছি, ধরে আমি এই ফাঁকিটা ঘরের মধ্যে রাত্রের বেলা আমি আমার একটা খাঁচার মধ্যে রাখলাম। পরের দিন যখন সকাল হয়েছে, সকাল, আমি আপনাদের কাছে জানতাম চাই, ঘরের সামনে যে খালি জায়গায় এটারে আপনারা কি কর? উঠান কর না, কি কর? আর পিছনটারে কি কর? হ্যাঁ, কত কিছু আচ্ছা যাক। তো এই ঘরের সামনে উঠানের মধ্যে জারউল্লাহ জমখশারি ওনার মা কাজ করতেছে, বিভিন্ন কাজ কাম করতেছেন। আর ঘরের পিছনে গিয়ে জারউল্লাহ জমখশারি ওই ফাঁকির পায়ের মধ্যে রশি বাঁধি ফাঁকি ছাড়ে দিছে। এবার ফাঁকি উঠতেছে, উঠতে 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 অনেক উপরে চলে গেছেন। যাওয়ার পরে এবার জারউল্লাহ জমখশারি ঠাস করে টান মারছে। টান মারার সাথে সাথে এই ফাঁকিটার একটা পা ভাঙ্গি ঘরের ছালের উপরে সন্তানদের কাহিনী করতেছে, সেটা কোনো মা জানে? ঘরের উপর দিয়ে এই পাখি উপরে দিয়ে গিয়ে উঠানের মধ্যে যে মা কাজ করতেছে, এই মায়ের সামনে গিয়ে ফাঁকি পড়ছে। এবার মা এই ফাঁকিটা হাতে নিয়ে বলে, আল্লাহ, যে এই ফাঁকিটার পা ভাঙছে, আল্লাহ ঠিক তেমনি ভাবে তার পাটা তুমি ভাঙিয়ে দিও।
মা তো আর জানে না, নিজের ছেলে দিয়ে কাহিনী করছে, বুঝলি? মনে রাখবেন মায়ের দোয়া কি? আপনাদের মনে সন্দেহ আছে, আরো জোর কেন, মায়ের দোয়া কি? মা কি ভালো দোয়া করছে না বদ দোয়া করছে? আল্লাহ যে ফাঁকিটার পা ভাঙছে, আল্লাহ ঠিক তেমনি আল্লাহ তুমি তার ফাটাও ভাঙিয়ে দিও, মায়ের দোয়া কবুল। কিছুদিন পরে জাহরুল্লাহ জমক শরীফ হাঁটতে গিয়ে পরে এ ফাটা ভেঙে গেছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম মা বাবা কষ্ট পেয়ে যদি যেই কোনো বদ দোয়া দিবে, সাথে সাথে আমার আল্লাহ সেটা কবুল করে নিবে। বাজি আপনারা যেভাবে ড্যাক্সির দিকে তাকাইতে আছেন, মনে হয় ড্যাক্সি শো খাইয়ে লইবে, খাইবেন আর একটু ভরে খান না, বুঝলেন? ওয়াজ করি তো ওয়াজটা খান না আগে, এরপরে ট্যাক্সি খাইন, বুঝলেন? এত সুন্দর ওয়াজ করে যদি ওয়াজ না, এই জন্য তো আমরা জিজ্ঞেস করলে ওয়াজ আর পরে বলতে পারে না, কারণ বডি থায় মাঠ, মন থায় ট্যাক্সির মধ্যে। মনোযোগ আমার দিকে দেন, অন্যদিকে নয়। দুরূদ শরীফ আল্লাহুম্মা বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মা বাবা কোন সন্তানের প্রতি যদি নারাজ হয়ে যায়, আমি বলছিলাম বদদোয়া যেটাই করবে সেটাই আল্লাহ কবুল করে নেবে। তার এক নাম্বার দৃষ্টান্ত দিলাম জাহরুল্লাহ জমক শরীফ। দ্বিতীয় নাম্বার যে হাদিসটা বলবো, এই হাদিসটা আছে আল আদাবুল মুফরাদাত, ইমাম বুখারীর লিখিত হাদিসের কিতাব, সেখানের মধ্যে তিনি উল্লেখ করেন। সংক্ষেপে আমি বলতেছি, বাবা বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি ছিল, নাম ছিল জোরাইস। এই জোরাইস পাহাড়ের উপর গড় করে খানাকা করে তিনি আল্লাহর ইবাদত করতেন। আর এই জোরাইস থেকে একটু দূরে প্রতিটা বেশ্যা মহিলারা সেখানে বসবাস করতেন। আল্লাহর ওলি জোরাইস তার খানকার মধ্যে একদায় তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজ। হঠাৎ করে জোরাইসের মা ওই জোরাইসের খানেকার কাছে গিয়ে ডাক দিলেন, ইয়া জোরাইস। মা তো আজ জানে না ছেলেদের নামাজে দাঁড়াইছি, ছেলে ঘরের ভিতরে নামাজ পড়তেছি। মা ডাক দিয়ে কই, ইয়া জোরাইস। মা ডাক দিল একবার, সন্তান নামাজ পড়তেছেন আর জোরাইস চিন্তা করলো নামাজ আর একটু বাকি, নামাজটা শেষ করে মায়ের ডাকে সাড়া দিই। মা আবার ডাক দিল, ইয়া জোরাইস। কয়বার হইছে? আরে এদিকের মানুষ মনে কথা কইতে একটু কষ্ট হয়, মনে হয়। আমি তো জানি না বাজে, কথা না কইলে তো ওয়াজ করা জানে, একটু কথা কইতে হবে। কয়বার কথা কইন? এটা রাজনৈতিক ময়দান নয়, এটা আল্লাহর জান্নাতের বাগান, এটা ইসলামের ময়দান। এখানে কথা বলবেন, এই কথার মধ্যে আল্লাহ সওয়াব লিখে দিবে, বুঝলেন? দুনিয়াতে তো বহু জায়গায় কথা কইছেন, ওই কথার এই জায়গার কথার মধ্যে বেশ কমাস। তাহলে মা ডাক দিছে কয়বার? জোরাইস বলেন, আর একটু নামাজ আছে, নামাজটা শেষ করে মায়ের ডাকে সাড়া দিই। এবার বৃদ্ধ মহিলার একটা ডাক দিলেন, ইয়া জোরাইস। এখন মা কয়বার ডাক দিলেন? এবার ছেলে ডাকে সাড়া দেয় নাই। মায়ের মনে কষ্ট পেয়ে গেল, মা বদদুয়া করে দিও, আল্লাহ রে আমার এই সন্তানকে আমি 3 বার ডাক দিলাম, সে ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ আমি মা বদদুয়া করতেছি, ওই প্রতিটা বেশ্যা মহিলাদের চেহারা তাকে না দেখাইয়া আল্লাহ তুমি তাকে মরণ দিও না, জোরে কোন নাউজুবিল্লাহ। এখন মা ভালো দোয়া করুক বদদুয়া করুক যেটাই করুক, মায়ের দোয়া, মায়ের ডাকে যখন সাড়া দেয় নাই, মা বদদুয়া করছে আল্লাহ তারে বেশ্যা মহিলা চেহারা না দেখাইয়া তারে মৃত্যু দিও না। এবার এখন ব্যবসা মহিলাদের মধ্যে তারা একটা চিন্তায় পড়ে গেছে, রে জোরাইস এখানে থাকে, এক সময় জোরাইসের কাছে মানুষ আস্তে আস্তে মানুষের পরিমাণ এত বেশি হয়ে যাবে, হয়তো আমরা আর এখানে থাকতে পারবো না। তো একটা কাজ কর, এখন এই জোরাইসকে এলাকা থেকে দৌড়াইতে হইব। তো কি করতে হবে? তো একটার ফ্যাটের মধ্যে অবৈধ সন্তান ছিল, না কি ছিল? অবৈধ। তুই যাবি বাদশার কাছে, গিয়ে বলবে, হে বাদশা আপনি জোরাইসকে চিনেন? তো বাদশা তো জোরাইসকে চিনে আল্লাহর ওলি হিসাবে, গিয়ে বাদশার কাছে বলবে, হে বাদশা
যাকে আপনি আল্লাহর ওলি হিসাবে চিনেন, সে জোরাইস আমার সাথে কুকর্ম করে তার সন্তান আমার পেটের মধ্যে। তখন বাদশা তার ঘর ভেঙ্গে ছুঁড়ে তাকে বেঁধে জেলখানা নিয়ে যাবে, আমরা মহিলারা এখানে আরামে এসে থাকতে পারবো। জোর করে নাউজুবিল্লাহ। এই চক্রান্ত মোতাবেক তারা বাদশার কাছে গেলেন। যখন এটা বললেন, বাদশাকে, বাবুরে দেখছি না অবস্থা, উপর দিয়ে আল্লাহর ওলি বিদ্যুৎ দিতে কাহিনী ঘটায়, আর এটি শুনলে তো মানুষ এমনি আরো গরম হয়ে যায়। এবার বাদশা বলে, বাহিনীরা দাও, জোরাইসের পুরা ঘর ভেঙ্গে তাকে শিকল দিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে আসো। বাহিনী গেল, পুরা ঘর ভাঙতেছেন। জোরাইসকে কি হয়েছে কোনো কথা বলার সময় নাই। পুরা ঘর ভেঙ্গে জোরাইসকে বেঁধে জেলখানায় ঢুকালো। কয়েকদিন পরে রায় আসলো, জোরাইসের ফাঁসি হবে। ফাঁসি কন্যা কি হবে? ফাঁসি। তো ফাঁসির আসামিরে ফাঁসি দেওয়ার আগে তার কাছে যায়, তোমার কিছু খাবার আছে কিনা, এরকম বলেনি। আমগো দেশে ইলিশ মাছ খাবায়, গরুর গোস্ত খাবায়। আচ্ছা কোন সে কিছুক্ষণ পরে ফাঁসি দিব, এই টাইমে ইলিশ মাছ পেটের ভিতরে যায়, তারপরও তো খাবায়। আচ্ছা যাক, এরপরে ফাঁসির আসামিরে বলে, তোমার কোনো কিছু চাওয়ার আছে কিনা, এরকম বলে কিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, জোরাইসের কাছে গিয়ে বলেন, জোরাইস আজকে তোমাকে ফাঁসি দিবে, তোমার কিছু চাওয়ার আছে কিনা? আল্লাহর অর্থে আমি একটু সাক্ষাৎ করবো, একটু দেখা করব। আর দ্বিতীয় নাম্বার, যে বেশ্যা মহিলাটা আমাকে মিথ্যা অপবাদ দিছে, আমি তার সাথে একটু কথা বলবো। কয়টা চাইছে? কয়টা? এবার বাদশাহ বলেন, তার মাকে নিয়ে আসো। মাকে জেলখানার মধ্যে নিয়ে আসলেন। জেলখানার মধ্যে নিয়ে আসার পরে এবার জোরাইস মায়ের কদমের মধ্যে পড়ে গেলেন। মা, ওগো আমার আম্মা জান, আমি জানি আপনি বদদুয়া করার কারণে আজকে আমার এই অবস্থা। মা গো মা, আপনার ডাকে আমি সাড়া দিই নাই, সেই জন্য আপনি বদদুয়া করেছেন আল্লাহ, এই জন্য আজকে আমার এই অবস্থা। ও আম্মা জান, আমি মরতে রাজি, আমি মরার জন্য রাজি, তবে মিথ্যা অপবাদ নিয়ে আমি দুনিয়া থেকে যাইতাম চাই না। ও গো মা, আপনি একটু আল্লাহর, আপনার কাছে আমি মাফ চাই, আপনার কাছে আমি ক্ষমা চাই। আপনি একটু আল্লাহর কাছে আবার দোয়া করুন, আল্লাহ যাতে করে আমাকে এই কঠিন মুসিবত থেকে উদ্ধার করে দেয়। জোরাইসের মা আর দেরি করলেন না, মা আল্লাহর দরবারে দুইটা হাত উঠাই দিলেন। আল্লাহ, আমি মা তোমার দরবারে দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে এই মুসিবত থেকে তুমি উদ্ধার করে দাও, এই বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। আল্লাহর ওলি জোরাইসের জন্য যখন মা দোয়া করলেন, এবার মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করে ফেলছেন। জোরে সুবহানাল্লাহ। এক নম্বর শর্ত কয়টা দিয়েছেন জোরাইস? আরো জোরে কয়টা? এক নাম্বার কার সাথে দেখা? মা। তো মায়েরটা হয়ে গেছে। আর দ্বিতীয় নাম্বার কি বলছিলাম? হ্যাঁ, ওই বেশ্যা মহিলার সাথে কি করবে? কথা বলবে। এবার বাদশা বললেন, যাও, এই যাও, এই মহিলাটাকে নিয়ে আসো। রাজ দরবারে নিয়ে আসলো। একদিক দিয়ে বেশ্যা মহিলা, আরেক দিক দিয়ে জোরাইস, আরেক দিক দিয়ে বাদশা, আরেক দিক দিয়ে মন্ত্রী, মিনিস্টার, রাজা, প্রজা সবাই। এখন বাবারা আমার, এ মুখামুখি জোরাইসের সামনে বাচ্চা এই মহিলাটা, বেশ্যা মহিলা। আপনাদের মনে আছে কি না মা কি বদদোয়া করছে? মনে আসেনি? কোনছে মা কি বদদোয়া করছে? হ্যাঁ, যারা ওয়াজ শুনছেন তারা বুঝতে পারবেন। বলেন, মা কি বদদোয়া করছে? আল্লাহ বেশ্যা মহিলা চেহারা না দেখে তারে মৃত্যু। এখন যে এক পাশে জোরাইস, আর এক পাশে বেশ্যা মহিলা, একজন আরেকজনের দেখেনি, তার মানে মায়ের দোয়া কবুল হয়েছেনি। এবার জোরাইস ওই বেশ্যা মহিলার দিকে তাকাইয়া আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ রে, এই মহিলাটা আমাকে মিথ্যা অপবাদ দিছে। আল্লাহ ইলহাম করে দিলেন, জোরাইস, হে জোরাইস, আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম, তুমি মহিলার সাথে কথা বলা দরকার নাই, বরং ওই মহিলার পেটের ভিতরে যে বাচ্চা আছে ওই বাচ্চার সাথে তুমি কথা বলা শুরু করে দাও। জোরে বল সুবহানাল্লাহ। পেটের ভিতরে বাচ্চা কি কথা কইতে পারে না? ছোট দুধের সন্তান কথা বলতে পারে কিনা? আরে কথা বলতে গেলে তো অনেক কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না।
ইউসুফ নবীকে সাক্ষ্য দেওয়ার জন্য যে বাচ্চা, সেও দুধের বাচ্চা ছিল। আরো অনেক কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না, সময় কম। এবার জুরাইস জালালিয়তে শিখে গেল। জুরাইস মহিলার পেটের দিকে এইভাবে আঙ্গুল দিয়ে ডাক দেখো, এ মহিলার পেটের বাচ্চা, তুই বলে দে তুই কার সন্তান। পেটের ভিতর থেকে বাচ্চা একটা আওয়াজ করলেন, বাদশাহ, এ বাদশাহ, আমি জুরাইসের সন্তান নয়। আমার মা একটা রাখালের সাথে কুকর্ম করেছেন, খারাপ কাজ করেছেন, ওই রাখালের সন্তান আমি জুরাইসের সন্তান নয়। কোনসে আর সাক্ষীর দরকার আসেনি? হুমা বাচ্চা যদি পেটের ভিতর থেকে বলি দে, আর সাক্ষী দরকার আসেনি? এবার বাদশাহ আল্লাহর ওলির কদমের মধ্যে পড়ে গেলেন, হুজুর আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। জুরাইস একটা ডাক দেখো, বাদশাহ, দোষ আপনারও নয় আমারও নয়, দোষ আপনার নয় বরং আমার দোষ। কেমনি? আমি মাকে কষ্ট দিয়েছি আর আমার মা বদদুয়া করেছে, বদদুয়ার কারণে আজকে আমার এই অবস্থা। এ বাদশাহ, আপনি একটা কাজ করে দেন, দুনিয়ার মানুষকে ঘোষণা করে দেন, দুনিয়ার কোনো মানুষ যাতে করি মা বাবাকে কষ্ট না দেয়। মা বাবাকে যদি কষ্ট দেয়, ওই মা বাবা যেটা বদদুয়া করবে সেটা আমার আল্লাহ কবুল করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই আমার সাথে বলেন, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি, আরো জোরে, নবী তুমি আমার হয়ে, এ তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি, নবী তুমি আমার হয়ে যাও। এটা বললে কি শিরিক হবে? বেদাত? আরে বাবা বলেন না, বলতে বলতে একদিন হয়তো মদিনার নবীর দিদার নসিব হয়েও তো যেতে পারে। সান লাগবো তো, না চাইলে পাইবেন কেমনে? সেজন্য মহব্বতে বলেন, নবী তুমি, আরো জোরে, নবী তুমি, এ তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি, এই নবী তুমি, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোন কাজে তোমায় বিঘনে, এ তোমায় ভালোবাসি হৃদয়ের নে, মন বসে না কোন কাজে তোমায় বিঘনে, এ গুনাহগার মতি ডাকে, গুনাহগার মতি ডাকে, একবারে ফিরে চাও, নবী তুমি, আরো জোরে, নবী তুমি, এ তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি। বাবারা আমার, আমার দ্বিতীয় ফন্টের আলোচনা করলাম, আমি খুব সংক্ষেপ করতেছি, ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আরো অনেক করা যেত, আমি সংক্ষেপে বলতেছি যেহেতু সময় কম। আমি দ্বিতীয় পয়েন্টের আলোচনা করলাম। প্রথম পয়েন্ট আমার ছিল মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে, আর দ্বিতীয় পয়েন্ট হলো মা বাবাকে কষ্ট দিলে, মা বাবা যদি কষ্ট পেয়ে আল্লাহর কাছে বদদুয়া করে তার পরিণাম কি হবে, এটা দ্বিতীয় নাম্বার পয়েন্ট। এবার তৃতীয় নাম্বার পয়েন্ট, মা বাবাকে যদি সন্তান খুশি করতে পারে, মা বাবাকে যদি রাজি করতে পারে, তাহলে ওই মা বাবা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, তার বিনিময়ে আমার আল্লাহ কি দান করবেন? সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতাম সাহেব আজি, আমরা সবাই ইবাদত বন্দেগীতে করি, আমরা যে দুনিয়াতে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি,
যাকাত দিয়ে। আমাদের উদ্দেশ্য কি? হ্যাঁ এই 2-4 জন কয় ইমামে আজম আবু হানিফা মাদ্রাসা দিলেন। মাদ্রাসা একদিন মাদ্রাসা গেছেন, যা এক বাচ্চারা কয়, বাবা তুমি কেন এলেম অর্জন করো? কয় আমি যাতে করে বড় পয়সাওয়ালা হইতে পারি। তুমি কেন? আমি যাতে ইঞ্জিনিয়ার হতে পারি। তুমি কেন? আমি যে ডাক্তার হতে পারি। ইমাম আজমের মাথায় খারাপ হয়ে যাচ্ছে, কিটারে আল্লাহ মাদ্রাসা দিলাম। ওনার মধ্যে কি বলতেছেন, বাবা তুমি কেন জ্ঞান অর্জন করতেছ? আমি যাতে করে আমার আল্লাহকে রাজি করতে পারি। সুবহানাল্লাহ। ওই বাচ্চা যদি আজকে কথা না বলতো আমি পুরা মাদ্রাসা ধ্বংস করতে দিতাম। বাবা মনে রাখবেন, আমরা যে ইবাদত করি, বন্দেগী করি, সব কিছুর মূল উদ্দেশ্য হলো আমার আল্লাহকে রাজি করা। কি বলেন, ঠিক না? আল্লাহকে রাজি করলে এটা হলো ইবাদাতুল আবিদ। ইবাদাতুল আবিদ মানে আল্লাহকে রাজি করার জন্য যে ইবাদত করা হয়। আরো কিছু ইবাদত আমরা অনেক সময় জিজ্ঞেস করি, ভাই ইবাদত করেন কেন? কয় যাতে করে জান্নাতে যাইতে পারি। কয়নি এটা হলো ইবাদাতুত তুজ্জার। ইবাদত তুজ্জার মানে জান্নাতকে পাওয়ার জন্য। হ্যাঁ মনে রাখবেন, এই 2 প্রকার ইবাদতের মধ্যে মনে রাখবেন আল্লাহকে রাজি করার জন্য যে ইবাদত করে এটাই উত্তম ইবাদত। কারণ আল্লাহ যদি রাজি হয় আর জান্নাতে চিন্তা করতে হবে, আরো জোরে হবে। তাহলে আমরা যত কিছু করি সব কিছু একমাত্র উদ্দেশ্য আল্লাহকে রাজি করা। আচ্ছা আল্লাহ যদি রাজি হয়ে যায় তাহলে আমরা জান্নাত আমাদের জন্য যাওয়া কি কঠিন হয়ে যাবে? আরো জোরে কঠিন হবে। এখন আসেন, আমার নবী বলেন রাদা আর রব্বি ফি রাদাল ওয়ালিদাইন। আমার নবী বলেন কোন সন্তান যদি, হে বাবা, কোন সন্তান যদি তার মা বাবাকে সন্তুষ্ট করতে পারে, মা বাবা যদি ওই সন্তানের উপর খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, তাহলে সর্বপ্রথম আমার আল্লাহ তার উপর রাজি হয়ে যাবে। আর আল্লাহ যদি বান্দার উপর রাজি হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দাকে সর্বশ্রেষ্ঠ সম্পদ আল্লাহর জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, মা বাবাকে রাজি করলে কি পাওয়া যাবে? জান্নাত। জান্নাত আরো জোরে কোনা কি? 2 নাম্বার, সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর হাদিস, এটা মিশকাতের মধ্যে আছে, অনেক বড় হাদিস। আমি সংক্ষেপে বলতেছি কারণ বিশাল বিশাল হাদিস এগুলো। সহিহ বুখারীতে বনি ইসরাইল যদি মা বাবাকে যদি কেউ যদি খুশি করতে পারে, রাজি করতে পারে, আল্লাহ তারে কঠিন বিপদ থেকে উদ্ধার করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের 3 জন যুবক রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে। হঠাৎ করে রাস্তার মাঝখানে যখন গেলেন, তুফান শুরু হয়ে গেছে। তুফান। এখন এদিকেও ঘর বাড়ি নাই, এদিকেও নাই। তারা এদিক সেদিক তাকাই, পাহাড়ের দিকে তাকাইলো যে বিশাল বড় একটা গর্ত দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3 যুবক গিয়ে গর্তের ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার সাথে সাথে উপর থেকে একটা পাথর এসে ওই গর্তের মুখ বন্ধ করে দিস। তার মানে অটোমেটিক এটা কবর হয়ে গেছে। কবর। এখন চিন্তায় পড়ে গেল, আরে কিভাবে উদ্ধার করব। এবার 3 জন একজন আরেকজনকে বলে, বাবা তুমি একটা কাজ করো, তুমি যদি কোনো ভালো কাজ করে থাকো আল্লাহর কাছে দোয়া করো। আরেকজন বলে, তুমি যদি কোনো ভালো কাজ করে থাকো আল্লাহর কাছে দোয়া করো। একজন আরেকজনকে বলতেছে। এবার একজন দোয়া করতেছেন, আল্লাহ। দেখছেন না অবস্থা? আমার নবী বলেন, তোমার মা মুশরিকা হোক, কাফের হোক, বেঈমান হোক, অবশ্যই তোমাকে তোমার মায়ের সাথে উত্তম আচরণ করতে হবে। একজন মুশরিকা মায়ের সাথে যদি নবী উত্তম আচরণ করার জন্য বলতে পারেন, আর যে মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত কষ্ট করলো, দুনিয়াতে আসার পর 2 বছর দুধ পান করালো, এত বড় করে দিল, বলেন ওই মায়ের সাথে আমাদের আচরণ কি ভালো হবে নাকি খারাপ হবে? তাহলে 1 নাম্বার আল্লাহর কোরআন দিয়ে প্রমাণ হলো ভালো ব্যবহার করার জন্য আল্লাহ বলেছেন। 2 নাম্বার সহিহ বুখারীর এই হাদিসের মাধ্যমে প্রমাণ হলো ভালো ব্যবহার করার জন্য আমার নবী বলেছেন। এবার 3 নাম্বার, বাবা খুব মনে রাখবেন, আপনাদের মধ্যে আমার নবীজি 8ম হিজরিতে মক্কা বিজয়ের পর, ভালো করে খেয়াল করেন, 8ম হিজরিতে মক্কা বিজয়ের পর বিশাল বড় একটা বাহিনী নবীজির উপর আক্রমণ করার জন্য, সাহাবীদের জন্য, রোমানদের একটা বাহিনী সাহাবীদের উপর আক্রমণ করার জন্য রওনা হয়েছে। আমার নবী যখন শুনলেন যে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করার জন্য রওনা হলো, তখন আমার দয়াল নবীও বিশাল বড় একটা বাহিনী নিয়ে
তাদের সাথে যুদ্ধ করার জন্য মক্কা থেকে রওনা হয়ে গেলেন। আপনারা হজ করছেন কারা? হজ করছেন কারা? হজ করছেননি? মাশাআল্লাহ। মক্কা থেকে একটু অনেক দূরে একটা জায়গা আছে, জায়গার নাম হলো তাইফের ময়দান। তাইফ। এই মক্কা থেকে তাইফে যাওয়ার সময় মক্কা এবং তাইফের মাঝখানে একটা জায়গা আছে, জায়গার নাম হলো জিরানা। জিরান মনে রাখবেন, কি নাম? জিরান। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে এই মক্কা থেকে এগিয়ে জিরান নামক জায়গার মধ্যে চলে গেলেন। গিয়ে আমার নবী বললেন, এ সাহাবীরা তোমরা তাবু টাঙ্গাও, তাবু টাঙ্গাও। সাহাবীরা তাবু টাঙ্গাইলেন। একদিন দুই দিন থাকার পরে একদিন আমার নবীর দরবারে এক সাহাবী এসে বলতেছেন, হুজুর আমাদের পানি শেষ। বলে না কি শেষ? যুদ্ধের ময়দানে কিন্তু পানিটার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। হুজুর পানি শেষ। তো আমার নবী বলেন, হে সাহাবী একটা কাজ করো, আশেপাশে একটু খোঁজ করি দেখো কোন কূপ পাওয়া যায় কিনা। কূপ। আপনারা কূপ চিনেনি? কূপ আমরা বলি, আর কুয়া বলি আর কি। কুয়া নিচেতে কি উড়ায়? পানি উড়ায়। আমার নবী বলেন, হ্যাঁ সাহাবীরা একটু কূপ খোঁজ করো, আশেপাশে কোনো কূপ আছে কিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, সাহাবীরা কূপ খনন করা শুরু, কূপ খোঁজ করা শুরু করে দিলেন। খোঁজ করতে করতে পাহাড়ের ভিতর চলে গেলেন। এক সাহাবী ওই পাহাড়ের ভিতরে গিয়ে শুকনা একটা কূপের সন্ধান পাইল, অর্থাৎ কূপের মধ্যে কোনো পানি নাই, পানি ছাড়া একটা শুকনা কূপ। সাহাবী আমার নবীর কাছে আসলেন, নবীজি একটা কূপ পাইলাম, তবে কূপের মধ্যে কোনো পানি। এবার আমার নবী বলেন, এ সাহাবীরা তোমাদের কারো কাছে কি কোনো পানি আসেনি? সামান্য পানি আছে কিনা? এক সাহাবী ডাক দিল, ইয়া নবী আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, হ্যাঁ আমার কাছে সামান্য পানি আছে। আমার নবী বলে, চলো। সাহাবীদেরকে নিয়ে আমার নবী কূপের কাছে চলে গেলেন। কূপের কাছে যাওয়ার পরে আমার নবী বলেন, সাহাবী পানিটা আমি নবীর হাতের মধ্যে দাও। মদিনার নবীজি কামলিওয়ালা নবীজির হাতের মধ্যে যখন পানিটা দিল, আমার নবী বিসমিল্লাহ বলিয়া ওই সামান্য পানি যখন কূপের মধ্যে ফালাইলেন, সাথে সাথে শুকনা কূপটা পানি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। আরে বাজি, সুবহানাল্লাহ কইলে কি গুনাহ হইবনি? অনেকে চুপ করি আছে, না আমি কইতাম না। অথচ আমার নবী বলেন, সুনানে তিরমিজিতে আছে, আমার নবী বলেন, সুবহানাল্লাহি মা বাইনা সামাই ওয়াল আরদ। কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের মাঝখানে যে খালি জায়গাটা আছে, আমার আল্লাহ সুবহানাল্লাহ সওয়াব দিয়ে এই খালি জায়গাটা পরিপূর্ণ করে দিবেন। ওয়াজ করি আমি এখানে, আপনি বাড়ি দিয়ে সুবহানাল্লাহ বলে তো কামই করি। এই জন্য একটু বাজে আমি ওয়াজ করতেছি, আপনারা আপনাদের এলাকাতে আসলাম, যদি আপনারা একটু আওয়াজ করি যদি সহযোগিতা না করেন, তাহলে আমাদের জন্য ওয়াজ করাটা কঠিন হয়ে যাবে। সেজন্য আমি অনুরোধ করবো আপনারা একটু আওয়াজ করেন, আপনাদের আওয়াজের উপর আমাদের ওয়াজটা নির্ভর করে। তাহলে আমার নবী ওই কূপের মধ্যে সামান্য পানি দিলেন, দেওয়ার সাথে সাথে পুরা কূপ পরিপূর্ণ হয়ে গেল। বলেন আমার নবীর পক্ষে কি সম্ভব? গভীর মনোযোগ বাবার আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ওই আসমান নবীজির কদমের মধ্যে চলে গেলেন। ইয়া নবী আল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আমি কি আমার মায়ের সাথে উত্তম আচরণ করব কিনা? আমি কি আমার মায়ের সাথে ভালো আচরণ করবে কিনা? আমার মদিনার নবী ডাক দেখো, আসমা তোমার মা যদিও বা মুশরিকা হোক, যদিও বা কাফের হোক, ও আসমা আমি নবী হুকুম দিচ্ছি, আমি নবী ওয়াদা দিচ্ছি, অবশ্যই অবশ্যই তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। নবীজি কামলিওয়ালা নবীজি আমার, দয়াল নবীজি আমার, ওই কূপের মধ্যে যখন পানি পরিপূর্ণ হয়ে গেল, আমার নবীজি ওই কূপের মধ্যে বিসমিল্লাহ বলে একটু থুতু মোবারক নিক্ষেপ করলেন। থুতু মোবারক নবীজির
থুতু মোবারক লাগার সাথে সাথে ওই কুফের পানিগুলো সাধারণ আর কোনো পানি নাই, ওই কুফের পানিগুলো মধুর চাইতে আরো মিষ্টি হয়ে গেল। জোরগান সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবার আমার বন্ধুরা আমার, আমি বলতেছিলাম নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এ সাহাবীরা আমার, তোমরা মালগুলো কুফের কাছে নিয়ে যাও, আমি নবী আসতেছি। সাহাবীরা মালগুলো কুফের কাছে নিয়ে আসলেন, আমার নবী সকল সাহাবীদেরকে বসাইলেন। আমার কথা বোঝা যায়? আমার নবী সকল সাহাবায়ে কেরামকে বসাইলেন।